হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য। আজকে তোমাদের জন্য যে আলোচনার বিষয়টা রয়েছে সেটি হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের একেবারে অন্তিম পর্যায়ের আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। এছাড়া বাংলা শব্দভাণ্ডার যে সমস্ত ভিডিওগুলো করা হয়েছে সেই ভিডিওগুলোর একটা প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি। ওই তুমি বা যারা দেখছো তারা সবাই এই ভিডিওটা আর ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখলেই তোমরা দেখতে পাবে যে একটা প্লে লিস্ট করা আছে, তাতে তোমরা সব কিছু দেখতে পাবে। তাই সময় নষ্ট না করে আমরা আলোচনা করব আজকে প্রথমেই আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দ কাকে বলে? আগন্তুক কথার অর্থ হচ্ছে অন্য কোথাও থেকে, অর্থাৎ সেটা ভারতে হতে পারে অথবা বিদেশে হতে পারে। যে কোনো জায়গা থেকে যখন কোনো শব্দ এসে বা কোনো ভাষা থেকে শব্দ এসে যখন আমাদের বাংলা শব্দভাণ্ডারে স্থান করে নিয়েছে এবং আমরা রীতিমতো ওই শব্দ ব্যবহার করে চলেছি, তাকে আমরা আগন্তুক শব্দ বলবো। তাই তোমাদের এই আগন্তুক শব্দের সংজ্ঞা এখানে কি বলতে পারি আমরা, যে বাংলার বাইরে, বাংলাদেশের বাইরে অথবা ভারতের অন্য প্রদেশ থেকে যখন বা কোনো দেশ থেকে যখন আগত শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, তাকে আমরা আগন্তুক শব্দ বলবো। এই আগন্তুক শব্দকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে বিদেশি শব্দ আছে, একটা হচ্ছে প্রাদেশিক বা প্রতিবেশী শব্দ বলা হয়। এবার বিদেশি শব্দ কাকে বলবো? যখন ভারতের বাইরের কোনো দেশ থেকে যে সমস্ত শব্দগুলো ভারতে আসবে তাকে আমরা বিদেশি শব্দ বলবো, এবং ভারতের মধ্যে অন্য প্রদেশ থেকে অর্থাৎ অন্য রাজ্য থেকে আসবে তখন তাকে আমরা বলবো প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ। এবার এই বিদেশি শব্দগুলোর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা বিদেশি শব্দের মধ্যে যেটা আলোচনা করব সেটি হচ্ছে আরবি শব্দ। বিদেশি শব্দ আরবি শব্দ। আমরা এই আরবি শব্দ তো অনেক রয়েছে, তো কিভাবে মনে রাখবো তার জন্য এইভাবে আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা বাংলা বর্ণমালা যেগুলো রয়েছে সেই বর্ণমালা অনুযায়ী যদি আমরা এগুলো আলোচনা করে যাই বা এগুলো আস্তে আস্তে মনে রাখি, পড়তে পড়তে এগুলো বারে বারে রিভিশন করতে করতে দেখবে অতি অবশ্যই মনে থেকে যাবে। যেমন এখানে রয়েছে প্রথম দেখো অচি, অ দিয়ে অছি আছে, অ দিয়ে অচি শব্দটা রয়েছে। এছাড়া আ দিয়ে আছে আদালত, আস্তাবল, আফিস, আমানত, আকছার, আক্কেল, আল্লাহ, আদালত, আলবাত, আদাব ইত্যাদি রয়েছে। তারপর ই দিয়ে চলে আসছে, ই দিয়ে হচ্ছে ইজ্জত, ইজ্জত, ইনাম, ইশারা, ইমারত, ইস্তফা, ইউদি, ঈদ, ইমান, ইজারা ইত্যাদি। তারপরে চলে আসি উ দিয়ে। হর্ষকার দিয়ে কী রয়েছে? হর্ষকার দিয়ে রয়েছে উসুল, উসুল, উজির, উকিল, এলাকা। এইভাবে পরপর পরপর ক্রমানুযায়ী যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মনে রাখার খুবই সহজ হবে। এ দিয়ে হচ্ছে এখতিয়ার, এজাহার, এজমাইল। ও দিয়ে ওজন আছে, ওজোর আছে, ওকালতি। তারপর ক দিয়ে চলে আসি, ক দিয়ে কবর, কদর, কদম, কলফ, কলম, কসাই, কসরত, কবুল, কায়দা, কাবাব, কানুন, কাবিল ইত্যাদি রয়েছে। এছাড়া চলে আসি খ দিয়ে। খ দিয়ে খবর দিয়ে শুরু হচ্ছে, খবর, খত, খসড়া, খতম, খাজনা, খাস, খালি, খাসা, খাসি, খেয়াল, খেসারত ইত্যাদি রয়েছে। এছাড়া এইভাবে আরও রয়েছে এখানে তোমার প্রায় অনেকগুলো এখানে রয়েছে। তো আমি সবগুলো তো বলা সম্ভব না, তো সেক্ষেত্রে অল্প অল্প করে বলছি। তোমরা ভিডিওটাকে পোজ করে পুরোটা দেখতে থাকবে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। খ দিয়ে রয়েছে খতম, খতম, খাজনা, খাস, খতম, খাজনা। খ দিয়ে রয়েছে খতম, খাজনা, খাস, খালি, খুন, খাসি, খেয়াল ইত্যাদি রয়েছে। গ দিয়ে গাজী, গোলা, গোসল, গোলাম ইত্যাদি। তারপরে বর্গী যদি রয়েছে জমা, জব্দ, জল্লাদ, জরিফ ইত্যাদি। তারপরে ত দিয়ে রয়েছে তবলা, তছরুফ, তলব, তরফ ইত্যাদি। এছাড়া তাস রয়েছে, তারিখ হচ্ছে তাগিদ, তাজ্জব ইত্যাদি। দ দিয়ে হচ্ছে দখল, দপ্তর, দাখিল, দাখিলা ইত্যাদি। ন দিয়ে হচ্ছে নগদ, নকশা, নসিব ইত্যাদি। এইভাবে প্রায় আমাদের যতগুলি বর্ণমালায় বর্ণ রয়েছে প্রায় সবগুলোর মধ্যে কিছু কিছু না কিছু রয়েছে আরবি শব্দ। এরপরে আমরা আরবি শব্দ পড়ে চলে আসবো ফার্সি শব্দ। ফার্সি শব্দগুলো একটু এক নজরে দেখে নেব। ফার্সি শব্দের মধ্যে প্রথমে যেগুলো বলছি আমরা অ দিয়ে আলোচনা করলে অজুহাত আছে, অজুহাত, অন্দর,
তারপরে আ দিয়ে হচ্ছে আওয়াজ, আদাব, আইন। তাহলে আইন, আদালত এই সমস্ত শব্দগুলো হচ্ছে, কিন্তু আমরা আইনটা দেখলাম আরবি শব্দ, কিন্তু ফার্সি শব্দের মধ্যে হচ্ছে আদাব রয়েছে, না আইন রয়েছে। আদালতটা হচ্ছে ওই আরবি শব্দ। তাহলে এখানে আইন, আরাম, আতস, আস্তা, আস্তিন, আবহাওয়া, আসমান, ইয়ার, ইসগুল, আবুর ইত্যাদি রয়েছে। এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তারপর রয়েছে ক দিয়ে শুরু করে যদি কম, কাগজ, কাবাব। এই মনে রাখবে কাগজটা বারে বারে আসে পরীক্ষায়, যে কাগজ শব্দটা কি, কোন শব্দ ভাণ্ডার থেকে এসছে বা কোন ভাষা থেকে এসছে, শব্দ ভাণ্ডারের কোন শব্দের অন্তর্গত। তখন তুমি বিদেশি লিখতে পারো, যদি বলে কোন বিদেশি শব্দ, তখন তোমাকে ফার্সি লিখতে হবে। নাহলে সাধারণত তোমাকে এটি বিদেশি নাকি দেশি নাকি এই সমস্ত ভাগের মধ্যে জিজ্ঞাসা করে। কাবাব, কামান, কামাই, কিনারা, কারিগর, কারবার, কারচুপি ইত্যাদি। এবার চলে আসি খ দিয়ে খরচ, খরগোশ, খসখস, খরিদ, খাম, খাপ্পা, খামখা, খুস্তা, খুব, খুশি, খুদ, খোদা ইত্যাদি রয়েছে। গ দিয়ে হচ্ছে গজ, গজ, গঞ্জ, গরম, গর্দান, গালচে, গুমর, গুল, গোল ইত্যাদি। এছাড়া রয়েছে চ দিয়ে চাকর, চাকরি, চাদর, চাঁদা, চারা, চাবুক ইত্যাদি রয়েছে। ত দিয়ে তরমুজ, তছনছ, তরকারি, তাকিয়া, তাজা, তীর, তীরন্দাজ ইত্যাদি। দম হচ্ছে দ দিয়ে দম, দরবার, দরকার, দরদালান, দরজা, দরাজ, দরবেশ, দরুন, দস্তখত, দরদ, দরিয়া, দস্তানা, দস্তুর ইত্যাদি রয়েছে। এভাবে আরও রয়েছে। তো এইখানে এইটুকুই দেখানোর চেষ্টা করছি। এরপরে চলে আসবো আমরা তুর্কি শব্দ। তুর্কি শব্দের মধ্যে কী কী রয়েছে? তুর্কি শব্দ কলকা, কাবু, কাঁচি। তো কলকা, কাবু, কাঁচি, কুলি, কোরমা, খাঁক, চকমকি, বারুদ, বাবুর্চি, বকশিস, চিক, দরগা, তোপ, ঠাকমা, বেগম, মুচলেকা। এরপরে চলে আসবো আমরা ইংরেজি শব্দ। বাংলা ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ রয়েছে, যেগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি প্রত্যেকটা কথায় কথায়। তো সেগুলো এইখানে রয়েছে। যেমন প্রথমে রয়েছে দেখো অফিস, অক্সিজেন, আপেল, আর্ট, আস্তাবল, ইঞ্জিন। তারপরে রয়েছে এজেন্ট, কফি, কনস্টেবল। তারপরে হচ্ছে কনসার্ট, কলেজ, কংগ্রেস, ক্লাব, কোম্পানি, ক্রিকেট, কুইন, কেক, খ্রিস্টান, গেলাস, গেট, গিনি, গাফ, চেয়ার, চান্স, চেন, চেমনি, চেয়ারম্যান, জেল, জিরাফ, জেটি, জেলি, নম্বর, নিভ, টেকনিক, টনিক, টাইম, ট্রাম, ট্যাক্সি, টিকিট, টিফিন, টেলিফোন, ট্রেন, টেলিগ্রাম, এই সমস্ত অনেক রয়েছে। এছাড়া রয়েছে এখানে পুলিশ, ফটো, বল, ম্যানেজার, মাস্টার, স্কুল, স্টেশন, হোটেল, হোস্টেল, বিস্কুট, ফেল, ড্রাম, পেন, পেন্সিল, পুলিশ, ফটো, ফ্ল্যাট, ফ্যাশন ইত্যাদি ইত্যাদি ইংরেজি শব্দ রয়েছে। এরপরে চলে আসবো ইংরেজি পরে আমরা, যেটা হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দের মধ্যে রয়েছে পেরেক, ফিতা, পাদরি, গুদাম, তারপর বোতাম, গামলা, কামরা, বাসন, আলমারি, চাবি, গরাদ। এছাড়া দেখবে ভালো ভালো ফলের নামও এখানে রয়েছে, পেঁপে। তারপরে হচ্ছে তোমার আর এখানে কী দিয়েছে, পেয়ারা দিয়েছে, পেঁপে দিয়েছে, আনারস দিয়েছে। এই সমস্ত ভালো ফলের নাম শুনলে একটু বুঝে যাবে এটা তো পর্তুগিজ শব্দ। এছাড়া জানলা, বালতি, মানে ব্যবহারযোগ্য জিনিস দিয়েছে, বালতি, গামলা, গরাদ, জানালা, এই সমস্ত শব্দগুলোও হচ্ছে কি পর্তুগিজ শব্দ। এছাড়া হচ্ছে নোনা, তোয়ালে, গারদ, মিস্ত্রি, পিস্তল, বারান্দা ইত্যাদি শব্দ হচ্ছে পর্তুগিজ শব্দ। এরপর চলে আসি আর এইটা শেষ, এর বেশি নেই। এরপর চলে আসি রাশিয়ান শব্দ, যেমন হচ্ছে জার, সোভিয়েত, ভোদকা, স্পুটনিক, বোলশেভিক ইত্যাদি। এরপর চলে আসে আমেরিকান শব্দ। আমেরিকান শব্দ কী রয়েছে? চকোলেট। জাপানি শব্দ কী আছে? হাসনোহানা, রিক্সা, জুজুৎসু, হারিকিরি ইত্যাদি। বর্মী শব্দ কী রয়েছে? লুঙ্গি, ঘুগনি। লুঙ্গি ঘুগনির শব্দ শুনলেই আমরা মনে রাখবো যে এটা বর্মী শব্দ। তারপরে চীনা শব্দ কি? চা, চিনি, চিলি, যেমন নাকে সব উচ্চারিত হচ্ছে, চা, চিনি, তুফান, লুচি, লিচু, কাগজ ইত্যাদি। স্পেনীয় শব্দ কী হচ্ছে? কর্ক, ডেঙ্গু ইত্যাদি। ইতালির শব্দ হচ্ছে গেজেট, স্টুডিও, ম্যালেরিয়া। পেরু হচ্ছে দেখো কুইনাইন, ম্যাজেন্টা, ফেসিস্ট ইত্যাদি। আফ্রিকান কি আছে? জেব্রা। অস্ট্রেলিয়া আছে ক্যাঙ্গারু, বুমেরাং ইত্যাদি। জার্মানির শব্দ হচ্ছে নাৎসি, কিন্ডারগার্টেন ইত্যাদি। তিব্বতি শব্দ হচ্ছে লামা, ইয়াক ইত্যাদি। এইখানেই মোটামুটি আমাদের বাংলা শব্দ ভাণ্ডার শেষ করলাম। ক্লাস 9-এর ছেলেমেয়েরা যারা দেখছো তারা এই ভিডিওটাকে একবার নয় 2-3 বার ভালো করে দেখো, দেখবে আশা করি তোমাদের এগুলো মনে থাকবে। এছাড়া আমি তোমাদের জন্য
ক্লাস 9 এবং 10 দুজনের দুটো ক্লাসের জন্যই। আমি এরপরে পড়ানোর যে সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত পরীক্ষা হবে সেগুলো ব্যাকরণ কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের জন্য ডেইলি প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন নিয়ে আসবো, একটা ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো। তো পারলে তোমরা সবাই গিয়ে ওই ভিডিওগুলো দেখবে আস্তে আস্তে তোমাদের কাছে শব্দ ভাণ্ডার হোক, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয় সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাই বেশি কথা না বাড়িয়ে আজকে এইটুকু। সবাই ভালো থেকো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি করে ছড়িয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।